বিএনপি নির্বাচনের প্রতিক্রিয়ার খবর জানাতে গুলশান দলের চেয়ারম্যানের কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী শাকের আদনান। সরাসরি যাচ্ছি তার কাছে। আদনান, নির্বাচন সম্পর্কে বিএনপি কি প্রতিক্রিয়া জানিয়েছে? বুশরা, ধন্যবাদ। আপনারা জানেন যে সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দিয়ে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে তারপরে যে গুলশানের যে চেয়ারম্যানের যে অফিসটি রয়েছে সেখানে অবস্থান করছেন এবং এখান থেকেই সারা দেশের যে ভোটের যে বিষয়গুলো রয়েছে, কোথায় কোথায় অনিয়ম হলো, কোথায় কোথায় কী কী প্রবলেম তৈরি হয়েছে, সেই বিষয়গুলো তিনি এখান থেকেই দেখভাল করছেন এবং এখান থেকেই কোনো বিষয় সম্পর্কে দিক নির্দেশনা দেওয়ার থাকলে সেটা দিচ্ছেন। এবং নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখনও নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং সকাল থেকেই মূলত এখানে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারেক রহমান ভেতরে অবস্থান করছেন। এবং এর ফাঁকে একবার বিকেলে তার সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান এসেছিলেন, তিনি 5-7 মিনিট থেকে আবার এখান থেকে বের হয়ে যান। তো এখানে নেতাকর্মীদের উপস্থিতি। এবং আরেকটা আপনাদের কথা বলতে চাই যে এই যে তারেক রহমান যেখানে ভোট দিয়েছেন সকালবেলায় গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ, সেখানে দুটি বুথের আমরা একটি রেজাল্ট পেয়েছি। সেখানে তারেক রহমান এগিয়ে রয়েছেন প্রাথমিকভাবে। সেখানে দুটি বুথের যে ফলাফল সেখানে জানা যাচ্ছে যে তিনি 645 ভোট পেয়েছেন এবং তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডক্টর খালিদুজ্জামান, তিনি পেয়েছেন 308 ভোট। এটি প্রাথমিকভাবে আমাদের দুটি বুথের আমরা যতটুকু জানতে পেরেছি। তো এই নিয়ে আসলে নেতাকর্মীদের মধ্যেও এক ধরনের আমরা উৎসব বা একটা উৎসাহ দেখতে পেয়েছি। তো আপনারা জানেন যে তারেক রহমান যখন এই গুলশান কার্যালয়ে আসেন তখন তাকে গণমাধ্যম কর্মীরা তার সঙ্গে কথা বলেছেন। তিনি তখন বলেছেন যে সারা দেশে কিছু জায়গায় কিছু অনিয়মের কথা তিনি বলেছেন এবং এই বিষয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে বা আরও তিনি নির্বাচন কমিশন যাতে ব্যবস্থা নেয় পরবর্তীতে বা এখন যে চলমান অবস্থা সেটির বিষয়ে তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তিনি বিজয়ের ব্যাপারে কিন্তু শতভাগ নিশ্চিত এবং তিনি আশা করছেন যে বিএনপি জয়ী হবে। তো এর পরবর্তীতে আরেকটি বিষয় বলতে চাই যে এইখানকার যে নির্বাচন পরিচালনা কমিটির যে মুখপাত্র মাহাদি আমিন তিনি বলেছেন যে কুমিল্লার 14 গ্রাম এবং নোয়াখালীর হাতিয়ায় জাল ভোটের বিষয় রয়েছে, এসব বিষয়গুলোকে নির্বাচন কমিশনে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং এই জন্য যাতে ব্যবস্থা নেওয়া হয়। তো সার্বিক পরিস্থিতি আমার কাছে গুলশান অফিস থেকে এটাই।